वैराग्य विद्या निज भक्ति योग शिक्षार्थमेक पुरुष पुराण श्री कृष्ण चैतन्य शरीरधारी कृपाम्बुजस्तमहं प्रपद्ये। नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्हिताय कृष्णाय गोविंदाय नमो नमः। सप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदायै तुलसी देव्यै प्रियायै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी शुद्धवत्यै नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तमादिदेवं करुणानिदानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतु भजामहे भागवतस्य रूपम्। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। संवाद ये प्रसंग आलोचना करते गए सर्वप्रथमे सामान्य किछु इतिहास आलोचना करते हैं। निमिराज प्रश्न करছেন নজন ঋষির কাছে। তিনি প্রজাগণের কল্যাণের জন্য বিভিন্ন স্থানে যাগযজ্ঞ ইত্যাদি অনুষ্ঠান করছিলেন। একদিন যজ্ঞ আরম্ভ হবে, সব জোগাড় যন্ত্র হয়েছে, এমন সময় সেই যজ্ঞ ভূমিতে নজন ঋষি উপস্থিত হলেন। নিমিরাজ তাদের স্বাগত সম্ভাষণ জানালেন, তাদের পাদধৌত করলেন, তাদের ধূপ দীপ দিয়ে আরতি করলেন। তারপরে তাদের সুখে আসনে বসিয়ে দিয়ে তিনি কিছু প্রশ্ন করছেন। বলছেন যে আজকে যাগযজ্ঞ সবকিছু বন্ধ থাকবে, এ কাজ তো আমাদের রোজই আছে, কিন্তু আপনাদের আমি পাবো না। আপনারা যথেচ্ছাক্রমে আমার এই যজ্ঞভূমিতে উপস্থিত হয়েছেন। বহুদিন ধরে আমার কিছু জিজ্ঞাসা আছে, প্রশ্ন আছে, আমি সেই প্রশ্নের মীমাংসা করে নেব, আপনারা দয়া করে সেগুলো শুনুন। তা নজন ঋষি, 9 ভাই, তারা হাজির হয়েছেন একসঙ্গে। প্রত্যেক ঋষির কাছে একটা একটা করে প্রশ্ন করেছেন। 9 জন ঋষির কাছে 9টা প্রশ্ন করেছেন এবং তার উত্তর তারা দিয়ে গেছেন এখানে। আমরা সেই 9 জন ঋষির মধ্যে প্রবুদ্ধ ঋষির কাছে যে প্রশ্ন করেছেন এবং তার উত্তরটা এখানে আলোচনা করছি। কবি অন্তরিক্ষ প্রবুদ্ধ পিপ্পলায়ন আবিহোত্র দ্রুমিল চমস করভাজন, এই 9 জন ঋষি। তার ভিতরে চতুর্থ ঋষি প্রবুদ্ধ ঋষি, তার কাছে নিমিরাজ প্রশ্ন করছেন। নিমিরাজকে জনক রাজার বংশে পঞ্চম পুরুষ, পরম ধার্মিক রাজা, তিনি এই প্রশ্ন করছেন। শ্রী প্রবুদ্ধ উবাচ যথৈতাম ঈশ্বরীং মায়াং দুস্তরাম অকৃতাত্মভি তরন্তঞ্জস্থূলধিয়ো মহর্ষ ইদং উচ্যতাম। রাজা নিমিরাজ প্রশ্ন করছেন, এই মহর্ষে, এই স্থূল দেহে অহং বুদ্ধি বিশিষ্ট মানবগণ অজিতেন্দ্রিয় ব্যক্তিগণের দ্রুতিক্রম নিয়ে এই বিষ্ণু মায়াকে কিরূপে অনায়াসে উত্তীর্ণ হতে পারেন, আমার কাছে সেই বিষয়ে বর্ণনা করুন। সোজা কথায়, আমরা কি করে মায়া থেকে উত্তীর্ণ হব? সর্বতোভাবে আমরা মায়া দশাগ্রস্ত, আমাদের এর হাত থেকে উদ্ধারের উপায় কি?
গীতা আলোচনা করলে আমরা দেখতে পাই সেখানে ভগবান কৃষ্ণ অর্জুনকে ঠিক এই প্রশ্নেরই উত্তর দিয়েছেন। দৈবী ছেষা গুণময়ী মম মায়া দুরত্তয়া মাম এব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তি। আমার প্রতি যিনি বা যারা একান্ত ভাবে শরণাগত, আশ্রিত, সমর্পিতাত্মা, তাদের আমি সমস্ত ব্যবস্থাই নিয়ে থাকি, এই কথা বলছেন। তারা এই দৈবী মায়াকে অনায়াসে উত্তীর্ণ হতে পারেন, এ কথা বলছেন। বা আরো শ্লোক রয়েছে, তেষাং হং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাত ভবামি ন চিরাৎ পার্থময়ী আবেশিত চেত। হে পার্থ, হে অর্জুন, আমার প্রতি একান্ত ভাবে শরণাগত, আশ্রিত, আবিষ্টচিত্ত যারা, তাদের সমস্ত দায় দায়িত্ব আমার। এ কথা গীতার ভিতরে বলে রেখেছেন কৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে। এখানেও ঠিক সেই রকম ধরনেরই প্রশ্ন একটা এসেছে যে আমরা সর্বতভাবে মায়া দশাগ্রস্ত, মায়াবদ্ধ জীব, আমরা কি করে এই দৈবী মায়াকে অতিক্রম করব, দয়া করে সেইটা বলুন। এই প্রশ্নেরই উত্তর দিয়ে যাচ্ছেন প্রবুদ্ধ ঋষি। শ্রী প্রবুদ্ধ উবাচ কর্মণ্যারোহমানানাম দুঃখ হত্যই সুখায় চ পশ্যেৎ পাপ বিপর্যাসম মিথুনিচারিণাম নৃণাম। আমরা এই সংসারে সবাই কর্মাচরণ করি, প্রত্যেকে। সে কর্মের বিভিন্ন রকম ফের আছে, সব কর্মগুলো একই রকম নয়, আর সব কর্মের ফলটাও এক নয়। সেই কথা প্রথমেই বলছি। কর্ম বলতে গেলে অনেক রকম কর্ম, কাম্য কর্ম, নৈমিত্তিক কর্ম, নিত্য কর্ম, এই তিনটে কর্মই পৃথক পৃথক। আবার কেউ কর্ম করছেন, কর্মের ফলটা কি হবে না জেনেই কর্ম আরম্ভ করছেন। কেউ কর্মের ফলটা কি হবে জেনে কর্ম আরম্ভ করছেন। এখন এই দুইয়ের মধ্যে কার কর্ম ঠিক ঠিক বাস্তব রূপে হবে? শাস্ত্র বলছেন আমরা এই সংসারে যা কিছু কর্মই করি না কেন, শরীরের দ্বারা, মনের দ্বারা, আত্মার দ্বারা, এই প্রত্যেকটা কর্মের ফল পৃথক পৃথক। সব থেকে শ্রেষ্ঠ কর্ম কি? গীতা ভাগবত বলছেন ভগবত প্রতিকামনায় আমরা এই সংসারে যে কর্মাচরণ করি সেইটাই বাস্তব কর্ম, এর নাম ঠিক ঠিক কর্ম। যদি তা না হয়, ভগবত প্রতিকামনা যদি না হয়, তাহলে সে কর্ম কখনো অকর্ম হয়ে যাবে, সে কর্ম কখনো বিকর্ম হয়ে যাবে, নিষিদ্ধ কর্ম হয়ে যাবে, বা যে কর্মের প্রয়োজন নেই অপ্রয়োজনীয় কর্ম হয়ে যাবে, বা তাতে বন্ধন দশা আসবে। তাহলে কোন কর্ম করব সেইটাই গীতা ভাগবতে নির্দেশ করছেন, যে কর্ম করলে ভগবান শ্রীহরি সন্তুষ্ট হন, তার প্রতিকামনায় আমরা এই সংসারে থেকে কর্মাচরণ করব, এই কথাটা এখানে বলছেন। এ সংসারে আমরা সবাই কর্মাচরণ করি, কেউ চুপ করে বসে থাকতে পারে না, কর্ম সকলকে করতেই হয়। কিন্তু সেই কর্মের রকম ফের আছে। সে কর্মের উদ্দেশ্য কি? আমাদের সাধারণভাবে যে কর্মটা আমরা করি অনুষ্ঠান, সে কর্মের দুটো ফল আমরা চাই। কি? আমাদের দুঃখ কষ্ট সব চলে যাক, একটা অবস্থা, আর সংসারে আমরা কিছু সুখ শান্তি লাভ করি। এই দুটো ইচ্ছা তার ভিতরে থাকে, কর্মের ভিতরে। এটা প্রত্যেকে। যদি বলেন ভগবত ভক্তেরও কি তাই? না, তা না। ভগবত ভক্তের দুঃখ কষ্ট চলে যাক এমন কোন চেষ্টা নেই। এমন ভগবত ভক্ত আছেন যারা বলছেন দুঃখ কষ্ট সবসময় থাক আমার, তাহলে ভালো। বহু লোককে আমরা প্রশ্ন করতে শুনি, তারা বলেন মশায় হরিনাম করেন, হরিভজন করেন, এত অসুখ বিসুখ কেন? প্রশ্ন লেগেই যাচ্ছে। হরিনাম করেন, সাধন ভজন করেন, এত অসুখ কেন? এত বিপদ আপদ কেন? হরিভজন করার সঙ্গে আর বিপদ আপদ আর এটার সঙ্গে মিলালে চলবে না, এই দুটো জিনিস পৃথক। শাস্ত্র বুঝাচ্ছেন
হরিনাম করার ফলটা নিরোগ শরীর বা পূর্ণ স্বাস্থ্য লাভ, এই অবস্থাটা নয়। যারা হরিভজন করেন তারা এসব ক্লেশকে ক্লেশ মনে করেন। আমাদের মহাজন পদাবলীর ভিতরে দেখছি, সেখানে বলছেন, তোমার সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ। সেবা সুখ দুঃখ, পরম সম্পদ নাশয়ে অবিদ্যা দুঃখ। তাহলে ভক্তের বিচার পৃথক। সাধারণ জগতের কর্মী, জ্ঞানী, যোগী, এদের যে বিচার, সে বিচার ভক্তের নেই। তিনি বলছেন, আমি যে অবস্থায় থাকি না কেন ঠাকুর, আমাকে ভক্তি দান করো। এই হলো ভক্তের বিচার। আমি যে জন্মই লাভ করি না কেন, আমি যে অবস্থায় থাকি না কেন, আমি যেন তোমার নাম কখনো ভুলে না যাই। এই হলো ভক্তের বিচার। আমার কষ্টটা চলে যাক, দুঃখটা চলে যাক, তা ভক্তের কোনো এমন প্রার্থনা নেই। তিনি বলছেন, যে অবস্থায় তুমি রাখো আমাকে, আমার কর্মফলে আমি যেমন অবস্থায় লাভ করি না কেন, যৎ যৎ ভব্যম ভবতু ভগবান মত পূর্ব কর্মানুরূপম, আমার পূর্ব কর্মানুসারে আমি যেমন জন্ম লাভ করি, যে কোনো কুলে জন্ম লাভ করি, আমি সেই অবস্থায় থেকেই যেন তোমার প্রতি ভক্তি রক্ষা করতে পারি। ঠাকুর আমাকে এইরকম আশীর্বাদ করো। এগুলো ভক্তের প্রার্থনা। যদি গমনমধস্তাৎ কর্মপাশানুবদ্ধ, কর্মপাশবদ্ধ হয়ে যদি আমাকে বিভিন্ন কুলেতে জন্মগ্রহণ করতে হয়, সে আচ্ছা। যদি চ কুলবিহীনে জায়তে পক্ষী কীটে, যদি আমি কুলবিহীন অবস্থা হয়ে পশু পাখি হয়ে জন্মগ্রহণ করি, সেও আচ্ছা। কৃমি শতমপি গত্বা জায়তে চান্তরাত্মা, আমি যদি কৃমি কীট কুলেও গিয়ে জন্মগ্রহণ করি, তাতেও আমার কোনো আপত্তি নাই। ভবতু মম হৃদিস্থে কেশবে ভক্তি রেখা। হে কেশব, সে কেশব, বিষয় কেশব, আশ্রয় বিগ্রহ কেশব, তাতে যেন আমার ভক্তি থাকে। খুব সুন্দর কথা। সুতরাং ভক্তের এমন কোনো আবদারও নেই, এমন চাহিদাও নেই, এমন প্রশ্নও নাই যে আমাকে বিপদ থেকে রক্ষা করো। তার কাছে বিপদ কোনটা? সংসার বিপদ হতে উদ্ধার হমরে। সংসার রূপ বিপদ। সংসারটা কি? সংসার কাকে বলবো? জড় ভোগাকাঙ্ক্ষা, তাকে বলে সংসার। জড় বিষয়াসক্তি, একে বলছেন সংসার। সংসার অন্য কিছু নয়। বিষয়ে যে প্রীতি আছয়ে আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার, বলছেন ঠাকুর। এই জড় বিষয়ের প্রতি আমার যত টান আছে, যত আসক্তি আছে, এই আসক্তিটা যেন তোমার পরে থাকে, তোমাকে যেন এই আসক্তিটা দিতে পারি। এই যে ভক্তের এমনি প্রার্থনা। তিনি দুঃখ খণ্ডাবার জন্য হরিভজন করেন না, ঠাকুরের উপাসনা করেন না, ভগবানের উপাসনা করেন না। এমন উদাহরণগুলো রয়েছে শাস্ত্রে। আমরা সবাইয়ের, আমাদের সকলেরই একটা ইচ্ছে কি, আমাদের সংসারে জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট সব চলে যাক, এই একটা মতলব। আরেকটা কি, আমরা সুখ শান্তি লাভ করি। কিন্তু জ্বালা যন্ত্রণা কেন আমার আসছে, আর জ্বালা যন্ত্রণাটা থাকা ভালো কি খারাপ, এই বিচার করছি না। আর দুঃখ কষ্ট চলে যাক, এই যে বলছি সুখ শান্তি লাভ করি, এই সুখ শান্তিটা কি, তার স্বরূপ আমার জানা নাই। এই ক্ষেত্রেতে একটা বিচার এসেছে। সেখানে বলছেন, এই সংসারে যা কিছু সুখ শান্তি বলে আমরা মনে করছি, এগুলো কিছুই সুখ শান্তি নয়। শাস্ত্রে, বেদে, বেদান্তে, উপনিষদে, গীতা, ভাগবতে, শাস্ত্রতে যেসব সুখ শান্তির কথা বলা হয়েছে, কিছুই না এগুলা এ সংসারে। বলে কি তাহলে এগুলো? সব সময় দুঃখ চলছে আমাদের। সেই দুঃখটা যখন ক্ষণিক নিবৃত্তি হচ্ছে, সেই জিনিসটা কি আমরা বলি সুখ শান্তি। এমন কথা বলেছেন।
দুঃখের ক্ষণিক নিবৃত্তিকেই আমরা সুখ শান্তি বলে মনে করছি, ভুল করে। বাস্তব সুখ শান্তি এ সংসারে নাই, হয় না, হবে না, হতে পারে না। এই কথা ভাগবত বলছেন। তস্মাদ ইদম জগৎ অশেষম অসৎস্বরূপম স্বপ্নাভমস্ত ভীষণং দুঃখ দুঃখম। দুঃখ দিয়ে গড়া হয়েছে এই জগৎ সংসারটা, তাহলে সুখ শান্তি হবে কোথা থেকে? আমরা যে চেষ্টা করছি দুঃখ কষ্ট চলে যাক, সুখ শান্তি লাভ করি। দুঃখ কষ্ট কাকে বলে তাও বুঝি না, আর সুখ শান্তি কাকে বলে তাও বুঝি না। বুঝেই, না জেনেই, দুঃখের স্বরূপ আর সুখ শান্তির স্বরূপটা না বুঝেই আমরা প্রয়াস চালিয়ে যাচ্ছি, চেষ্টা। শাস্ত্র বলছেন দুঃখ দিয়ে সংসারটা গড়া। সুতরাং তুমি এখানে সুখের অনুসন্ধান করছো কেন? এখানে তো বাস্তব শান্তি নাই, কারাগার। সেখানে দুঃখ কষ্টই আছে, সেখানে গিয়ে সুখ শান্তি খুঁজলে হবে? আমি ফার্স্ট ক্লাস প্রিজনার হব, সেটা তো বেড়ি, সেটা তো বন্ধন। শৃঙ্খল, স্বর্ণ শৃঙ্খল আছে, রৌপ্য শৃঙ্খল আছে, লৌহ শৃঙ্খল আছে। তিনটেই তো শৃঙ্খল, তিনটেই তো বন্ধন। বলছেন জগৎটা তো এই দিয়ে তৈরি, জগৎটা তো কারাগার। কারাগার সম্বন্ধেই বলা হয়েছে। মামায় ঘুরাবি কত, চোখ বাঁধা বলদের মতো। এই চতুর্দশ ব্রহ্মাণ্ড ভুবনকে বলা হয়েছে 14টা কারাগার। কারাগার কেন বলা হয়েছে? বন্ধন দশা আছে এখানে। একে বলা হয়েছে দেবী ধাম, মহামায়া দুর্গা দেবীর কারাগার। কারা শৃঙ্খলিত হচ্ছে সেখানে? কারা সাজা পাচ্ছে? যারা আইনের খেলাপি করছে। তবে এখানে বাস করা তো কারাগারে বাস করা, কিন্তু এখানো কারাগারে বাস করেও আমাদের একটা টান, একটা আসক্তি একটা এসে যাচ্ছে। যেমন বারবার করে কতকগুলো কয়েদি জেলখানায় যাচ্ছে। জেলখানায় থাকতে থাকতে তাদের অভ্যাসটা এমন হয়ে গেছে, ওইটাই ভালো লেগে গেছে। পুরনো কয়েদিদের যা অবস্থা হয়, শাস্ত্র সেটা বর্ণনা করেছেন। চুরি ডাকাতি করে, খুন খারাপি করে জেল হয়েছে, তার যখন রিলিজ অর্ডার হচ্ছে তখন সে আর অন্য কয়েদিগুলো গলা ধরে কাঁদছে, বলছে কি, তোদের পরে বড় মায়া পড়ে গেছে আমার, আমি যেতে চাচ্ছি না, যেতে পারবো না, আমি যেতে চাই না। তুই বলে কি রে বেটা, বেঁচে গেলি তুই, আবার আবার এখানে থাকছিস? জোর করে তাকে বের করতে হচ্ছে। আবার যাওয়ার সময় সে বলছে কি, আমি আবার আসবো তোদের কাছে। আবার আসবে? এত কষ্ট পেলে এখানে? ও কষ্টকে কোনো কষ্টটা মনে করছে না। আবার আসবে মানে আবার চুরিদারি করবে, আবার ডাকাতি করবে, খুন খারাপি করবে, আবার আসবে। ঠিক মায়াবদ্ধ জীবে এই অবস্থা শাস্ত্রে বর্ণনা করছে। এর হাত থেকে রেহাই কোথায়? যদি কেউ ভালোকে ভালো বলে মনে করে, এটা বুদ্ধিমত্তা। যদি কেউ তুচ্ছ বস্তু তাকে যদি ভালো বলে মনে করে, সেটা ভুল হলো। বা আত্যন্তিক মঙ্গল যেটা, সেটাকে যদি কেউ খারাপ মনে করে, তার ভুল হলো। এ সম্বন্ধে কোনো বাস্তব অভিজ্ঞান আমাদের নাই, ভালো মন্দের বিচার। তাই এখানে বলছেন কর্মণি আরভমানানাম দুঃখ হত্যই সুখায়। এ সংসারের মানুষ তারা শুধু মনুষ্য কেন, মনুষ্যতর প্রাণীও, তারাও, তাদেরও ইচ্ছা ওই একই। তা মানুষকে নিয়ে আলোচনা কেন করা হচ্ছে? মানুষ হলো ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি। মানুষ সাধন ভজন করতে পারে, ভগবান তাদের বুদ্ধি দিয়েছেন, বিবেচনা দিয়েছেন, অনেক কিছু জিনিস দিয়েছেন, তাদের শক্তি সামর্থ্য দিয়েছেন। সেই জন্য মানুষকে নিয়েই আলোচনা করা হচ্ছে, ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি। এই শ্রীমদ ভাগবতের ভিতরে পুমান একটা শব্দ ব্যবহার হয়েছে, প্রায় প্রত্যেক অধ্যায়ের মধ্যেই আছে পুমান, পুংস,
পুংসাম, এখানে শব্দগুলো ব্যবহার হয়েছে। মানে কি? একটাই অর্থ, মনুষ্য সমাজ, মনুষ্য গোষ্ঠী, জীবাত্মা। এই অর্থ যদি করা যায় তাহলে ঠিক হবে না। ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি যে মানুষ, মনুষ্য, তাদের লক্ষ্য করেছেন এই শব্দের দ্বারা। সবাই পুংসাং করো ধর্ম যত ভক্তি রদুকসাজি। এই পুমান, পুংস, পুংসাম, এই যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, এটা জীবাত্মাকে লক্ষ্য করেই, এবং জীবাত্মার শ্রেষ্ঠ অধিষ্ঠান যে মনুষ্য শরীরে, তাকে লক্ষ্য করেই বলা হয়েছে। এবং এখানে স্ত্রী পুরুষ বলে কোনো ভেদ করা হয়। এই যে পুমান শব্দ ব্যবহার করা হয়েছে, এখানে স্ত্রী পুরুষ বলে কোনো কথা বলা হয়নি, মনুষ্য বলেই বলা হয়েছে, মানব বলেই বলা হয়েছে। এই একটা বৈশিষ্ট্য ভাগবতে, সব জায়গায় এই শব্দগুলো, প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে এই শব্দগুলো আছে। মনুষ্যের ধর্ম না, জীবাত্মার ধর্ম, এই বলে ব্যাখ্যা করেছেন। পশ্চেত পাক বিপর্যাসম মিথুনিচারী নাম নৃণাম। আমরা একসঙ্গে সমাজবদ্ধ হয়ে সংসারে বাস করি, সাংসারিক জীব যারা, সাংসারিক মনুষ্য যারা। শাস্ত্র এখানে বলছেন, তুমি যে চেষ্টা করছো দুঃখ কষ্ট সব চলে যাক আর সুখ শান্তি লাভ হোক, এটা কি সবসময় তোমার লাভ হবে? ইচ্ছা করলেই কি হবে? হবে না। কেন হবে না? ফল পার্থক্য হয়ে যাবে, ফলটা একরকম হচ্ছে না। তাহলে পিছনে কি আছে? এর পিছনে কিছু বুঝবার আছে। শাস্ত্রের উদাহরণ দিয়ে বলা হয়েছে, পিতামাতা সন্তানকে নিশ্চয়ই স্নেহ মমতা করেন, ভালোবাসেন, তাদের প্রতি কর্তব্য দায়িত্ব আছে। মা বাপ দুজনে মিলে ঠিক করলেন 3টে ছেলেকে 1 লাখ টাকা করে দিয়ে দিলেন, তোমরা জীবনে প্রতিষ্ঠিত হও, তোমাদের যা যোগ্যতা আছে ব্যবসা বাণিজ্য করো, যা করো, জীবনে প্রতিষ্ঠিত হও। বড় ছেলেটা খুব ভালো করে ব্যবসা বাণিজ্য চালাতে লাগলো, অনেক রোজগার করতে লাগলো, লাভ অনেক হতে লাগলো। মেজ ছেলেটা লাভ কিছু করতে পারছে না, কোন রকম করে মূলধনটা বাঁচিয়ে রেখেছে। আর ছোট ছেলেটা কয়েক মাস যেতে না যেতেই সব শেষ করে দিল, উড়িয়ে দিল। এইখানে পিতামাতার তো এক চোখমই নাই, তারা তো এক দেশদর্শী নন, তারা তো 3টি সন্তানেরই কল্যাণের জন্য তাদের অর্থ বিভাগ করে দিয়েছে। তাহলে ফল বৈপরীত্য হচ্ছে কেন? 3টে ছেলের বেলায় 3 রকম হচ্ছে কেন? শাস্ত্র এখানে বলছেন যে এর সঙ্গে আরো কিছু আছে, কর্মফল বলে একটা জিনিস আছে, সেটা এর সঙ্গে যুক্ত হচ্ছে, সেই জন্যই ফল পার্থক্য দেখা যাচ্ছে। এইসব জিনিস সব বিচার করবে কি? আমরা যদি ইচ্ছা করি এ সংসারে কাকে বড়লোক করব, ক্ষমতা নেই। আবার যদি ইচ্ছা করি আমি কাকে গরিব করে দেবো, তারও ক্ষমতা নেই। কেন এই কথা? এর পিছনে কিছু যুক্তি আছে, তত্ত্ব সিদ্ধান্ত আছে, সেটাই বুঝবার বিষয়। হবে না তা কখন? এর পিছনে যার জমার ঘর বেশি আছে, জমার ঘর মানে কি বলবো আমি, ভালো জমার ঘর, পজিটিভ সাইডের জমার ঘর, ফিক্সড ডিপোজিট, এক কথায় বলবো পুণ্য সাধারণ ভাষায়, আর বিশেষ ভাবে বলবো সুকৃতি। এই সুকৃতি যার অধিক ভাবে সঞ্চিত আছে, তার সাধু সঙ্গে স্প্রিয়া হবে, সাধু গুরু বৈষ্ণবের কথায় বিশ্বাস হবে, তার কথায় নির্ভর করতে শিখবে, যদি প্রচুর সুকৃতি তার সঞ্চিত থাকে, আদারওয়াইজ নট। এই কথাই শাস্ত্র বুঝাচ্ছে। যার সুকৃতি কম আছে তার সাধুর কথা ভালো লাগবে না, পেতো লাগবে। অত্যন্ত পিত্তবৃদ্ধি হয়েছে যে রোগী, তার মিষ্টি খেতে দিলেও তাকে
খেতেই লাগে, একটু করে ফেলে দেয়। অবিদ্যারূপ বৃত্তের দ্বারা আক্রান্ত জীব ভালো কথা ভালো লাগবে না, ভগবত কথা, ভগবানের নাম, তার রূপ গুণ লীলা কথা ভালো লাগবে না, এটাই তার স্বভাব। শাস্ত্র বলছেন ওই রকম জমার ঘর যার আছে সাধারণ লোকের থেকে তার ফলের তারতম্য হবেই। আর শাস্ত্র এখানে বলছেন কি, পশ্চাৎ পাক বিপর্যাসন, কর্ম করলে তার ফল নিশ্চয়ই পাওয়া যায়, হয় ভালো ফল নয় খারাপ ফল। কিন্তু তুমি যে আশা করছো সে আশাটা সবসময় তোমার সফল হবে না, হতে নাও পারে আশা, তাই সেখানে বলছেন ফল উল্টো ফল হতে পারে। সে সবটাই নির্ভর করবে তোমার জমার ঘরের উপরে, সেই অনুসারে তোমার প্রাপ্তি লাভ। সংসারে আমরা একতাবদ্ধ হয়ে বাস করছি, সংসারে সমাজে। এখানে মনে হচ্ছে যিনি উত্তর দিচ্ছেন প্রশ্নের, প্রবুদ্ধ ঋষি, তিনি বোধহয় কিছু একদিকে টানছেন, বোধহয় তা নয়। এখানে মিথুনিচারী নাম নৃণাম, এক অর্থে এখানে টিকাকার বলছেন যারা একত্র বাস করে তাদের কথা বলছেন। একত্র বাস তো করে, গৃহস্থরাও করেন, আবার ত্যাগীরাও করেন, একত্র ত্যাগীরাও বাস করেন। একটু তফাৎ হয়তো আছে, কিন্তু সাধন ভজনের ক্ষেত্রে তফাৎ নেই। একজন গৃহস্থ তিনিও যেভাবে সাধন ভজন করছেন, একজন ত্যাগীও সেইভাবেই সাধন ভজন করছেন। সেখানে কি হবে? একতাবদ্ধ হয়ে বাস মঠ মন্দিরের সাধু সন্ন্যাসীরাও করছেন, কিন্তু ফলের পার্থক্য হচ্ছে, সেটা এখানে ব্যাখ্যা করছেন। সেটা কিভাবে হয়? সেও জমার ঘর, যাদের বাস্তব কর্ম জ্ঞান যোগ সম্বন্ধে বাস্তব ধারণা নাই, তাদের ফললাভ ঠিক হচ্ছে না, তাদের অনুষ্ঠানটাও সুষ্ঠু হচ্ছে না, সেই জন্য ফল পার্থক্য হয়ে যাচ্ছে। আবার যেখানে অনুষ্ঠান যেখানে সুষ্ঠুভাবে হচ্ছে, সেখানে সবটাই একই হচ্ছে, অসুবিধা নেই। সুতরাং শাস্ত্র সেখানে বলছেন কেউ কারো সমালোচনা করতে পারে না, একথা বলছেন। একজন ত্যাগী তিনি যদি একজন গৃহী বৈষ্ণবকে, ভক্তের যদি সমালোচনা করেন, খারাপ হলো। আবার একজন গৃহস্থ ব্যক্তি তিনি যদি একজন ত্যাগীর সমালোচনা করেন, তারও খারাপ হলো। আসল করা কথা, আমরা কি কতটুকু সাধন ভজনে উন্নত, সাধন ভজনে কতটুকু আমরা ত্যাগ স্বীকার করছি, ঠিক ভাবে চলবার চেষ্টা করছি, এরপরে সবটা নির্ভর করছে। ভগবানের যে উপদেশ, শাস্ত্রের যে উপদেশ, একই উপদেশ, সমস্ত শাস্ত্রের উপদেশটার ঢংটা এক। চৈতন্য মহাপ্রভু বলছেন গৃহী ত্যাগী ভেদে সবাই তোমরা ভগবানের নাম আশ্রয় করো, একনিষ্ঠ হয়ে তোমরা ভগবানের নাম অনুশীলন করো, এই কথা বলছেন। গৃহস্থ বৈরাগী দুহে বরে গোড়ারায়, দেখো নাম বিনা যেন দিন নাহি যায়। তাহলে একই উপদেশ তো হলো, উপদেশ একটু তফাৎ নেই। সমস্ত জিনিসটাই নির্ভর করছে নিষ্ঠার উপর, সেই জিনিসটা এখানে বলতে যাচ্ছেন। শাস্ত্রের বলার উদ্দেশ্য কি? ফলটা উল্টো হতে পারে। শাস্ত্রের উদ্দেশ্য কি? যারা কিছু করতে চাচ্ছে না, যারা ভগবান টগবান কিছু বোঝে না, ভক্ত কিছু বোঝে না, সাধন ভজন কিছু বোঝে না, তাদের জন্য ভগবান একটা ব্যবস্থা নিয়েছেন। কি?
কর্ম করবে না, কর্ম বাদ দিতে চাচ্ছে সে। তাকে কর্মেতে প্রণোদিত করবার জন্য শাস্ত্র বললেন এটা করলে এই ফল হবে, এটা করলে এই ফল হবে। ফলের প্রলোভনটা দেখাচ্ছে। ওই প্রলোভন যদি না দেখানো যায় তাহলে সে কর্মের প্রবৃত্তি লাভ করবে না, কর্ম আরম্ভ করবে না। সেই জন্য বোঝানো আছে ওটা। একটা বাচ্চা ছেলেকে গার্জিয়ান তার কিছু বলছেন, এই কাজটা করে আয়। সে বাচ্চাটা বলছে কি, আমায় কি দেবে, দাও, আমায় কিছু পয়সা দাও, চেয়ে বসে আছে আগে, তবে সে কাজটা করতে যাবে। এইরকম এই সংসারে যত মানুষ আছে, স্ত্রী পুরুষ নির্বিশেষে, সকলের মধ্যেই একটা চিন্তা ভাবনা আছে, আমার কিছু লাভ হওয়া দরকার, আমার কিছু লাভ হওয়া দরকার। এখন সেই লাভটা দুই রকমের, একটা হলো জড় লাভ, আর একটা হলো অপ্রাকৃত লাভ। সেটা তো বোধশক্তির ভিতরে নাই সকলের। যে সংসারে যারা কর্মাচরণ করছে সাধারণভাবে, তাদের কর্মের ফল হলো দুটো, একটা পাপ, একটা পুণ্য, এর বাইরে কিছু না, এই দুটো। কিন্তু ভক্ত একজন, তিনি যে কর্মাচরণ করছেন, তার কর্মের ফলটা হলো শ্রদ্ধা ভোগ। তার কর্মের ফল কিন্তু পাপ পুণ্য নয়। আর তিনি যেটুকু ভালোর দিকে করবেন, তার প্রথমকার ফলটা হলো সুকৃতি, তারপরে সাধু সঙ্গ, সাধু সঙ্গের রুচি, তারপরে ভক্তির কথা। এই কথাই শাস্ত্রে ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু একজন ভক্তিপথ যিনি আশ্রয় করেননি, তার পক্ষে ওরকম ফল হবে না। তিনি পাপ পুণ্যের মধ্যেই আবদ্ধ থাকবেন, অর্থাৎ স্বর্গ নরকের মধ্যেই আবদ্ধ থাকবেন। এখন আমরা হরিভজন করব, কতটুকু চাই আমি, আমার ডিমান্ড কতটুকু, আমার ক্লাইম্যাক্স, চরম ফাইনাল গোল কি, এটা আগে স্থির করতে হবে। এই কথাই গীতা ভাগবতে বলছেন। তুমি কি চাও, কতটুকু চাও, কতটুকু পেলে তুমি সন্তুষ্ট হবে, সেইটা আগে তুমি ঠিক করো। তুমি চরম কষ্ট করতে পারো, কিন্তু সে কষ্ট করে তোমার ডিমান্ড কতটুকু। তুমি কি এই মহামায়া দুর্গা দেবীর এই দেবী ধামের মধ্যেই থাকবে আবদ্ধ? এখানে থাকলে তোমাকে বারবার জন্ম মৃত্যু যারা ব্যাধি, জন্ম মৃত্যু যারা ব্যাধি, কর্মফল এ তোমাকে ভোগ করতে হবে। বলো তুমি এইখানেই থাকবে, না এর অতীত কোনো স্থানে যেতে চাও তুমি, যেখানে গেলে আর জন্ম মৃত্যু হবে না, যেখানে গেলে এই জগতে আর ফিরে আসতে হয় না, যেখানে গেলে শাশ্বত শান্তি, চির শান্তি। বলো তুমি কোথায় যাবে? তাহলে আগে তো উপাস্য নির্ণয় হচ্ছে, কোন স্থানে আমি যাব সেটা তো আগে ঠিক করতে হবে, তারপর তো আমি কর্ম আরম্ভ করবো। আসলে সাধারণ মানুষ আমাদের ওই স্বর্গ পর্যন্ত, তারপরে আর কোনো কথা জানাই নেই। দুনিয়ার মানুষগুলো ওই শুধু স্বর্গ আর নরক, এছাড়া আর কিছু বোঝে না তারা। কিন্তু স্বর্গের উপরেও যে আরো কতগুলো জায়গা রয়েছে, ভূর্ভুবস্বর, এই থার্ড ডাইমেনশন বাদ দিয়ে আরো তো কিছু আছে। মহাজন তপসত্য লোক পর্যন্ত আছে, ব্রহ্মার সিট যেখানে। কিন্তু মহাপ্রলয়ে এই সপ্ত ঊর্ধ্বলোক এবং সপ্ত অধলোক, তলাতল, নিতল, সুতল, তলাতল, রসাতল, পাতাল নিয়ে এই চতুর্দশ ভুবন সবটাই তো ধ্বংস হয়। সেই জন্য কৃষ্ণ অর্জুনকে বলছেন, দেখো এখানে থেকে খুব একটা লাভ হবে না, এখানে যে দ্বন্দ্ব, ঝগড়া, বিবাদ, বিসম্বাদ এ থাকবেই। এখানে এখানে তুমি বেশি কষ্ট করতে যেও না। তাহলে কি করবো ঠাকুর? যদ্গত্তমানা নিবর্তন্তে তদ্ধাম পরমং মম, যেখানে গেলে আর এখানে ফিরে আসতে হবে না। এই ধরাধামে তোমাকে আধ্যাত্মিক আদি, ভৌতিক আদি, দৈবিক এই ত্রিতাপ জ্বালায় যন্ত্রণায় তোমাকে কষ্ট পেতে হবে না, তুমি সেইখানে যাও। এই কথাই তো বলছেন। এখন সেই স্থানটার কথাই জানা নেই সাধারণ মানুষের।
চতুর্থ ভুবন পার হয়ে গিয়ে বিরজা, যেখানে সত্য রজ তম গুণ, যেখানে সাম্যভাব লাভ করেছিল, তার নাম বিরজা। বিরজার পরপারে বৈকুণ্ঠ ধাম, তার কথা তো জানাই নেই আমাদের। যাবো কোথায়, চাইবো কি, চাইতেই জানি না। আমাদের একটা কবিতা আমরা পড়েছিলাম বাচ্চা বয়সে, আপনারা অনেকেই পড়েছেন, অন্নপূর্ণা। তিনি গাং পার হয়ে যাচ্ছিলেন ভোরবেলায়, ঈশ্বরী পাটনি সে খেয়া দিচ্ছিল। তা বললেন, এই ভোরবেলায় তুমি কে এসছো, তোমাকে দেখে মনে হচ্ছে কোন কুলবধূ, ঘর থেকে পালিয়ে আসছো তুমি বোধহয় রাগ টাগ করে, পরিচয় দিতে হবে। তখন উনি বলছেন, দেখো মেয়ে ছেলে তো তার স্বামীর নাম বলে না, কি বলবো আমি। ঘুরিয়ে ফিরিয়ে পরিচয় দিতে লাগলেন, শিব ঠাকুরের গৃহিণী। পার হয়ে গেল অপর পারে, জল, নৌকাতে জল রয়েছে, পা কোথায় রাখবো আমরা, আলতা ধুয়ে যাবে। তা বলে সেউতির পরে রাখো, একটা কাঠের পার করছে যা দিয়ে জল ছেঁচা হয়, বলে ওইটার পরে রাখো। অপর পারে চলে গেছে, তখন তুমি কি চাও? সেই বোকা মাঝি সে কি চাইলো দেবীর কাছে? দুধে ভাতে থাকুক যেন আমার সন্তান, দুধে ভাতে থাকুক আমার সন্তান, তার থেকে বেশি সে চাইতে পারলো না। কিন্তু দেবী কি করলেন, তাকে ওই কাঠের বারকসটাকে সব সোনা করে দিলেন, যা ওই বেঁচে কিনে খাবি। কি চাইতে হবে ভগবানের কাছে এটাই তো জানি না আমরা, এটাই তো শিখিনি আমরা। মুশকিল তো এখানে। আমাদের ফাইনাল গোলটা কি হওয়া উচিত, কোথায় যাব আমরা, কি চাইবো, কতটুকু চাইলে আমাদের ঠিক ঠিক কাজে লাগবে। আত্মকল্যাণ ছাড়া আর যা কিছু প্রচেষ্টা এ সংসারে সবটাই তাৎকালিক, ধ্বংসশীল হয়ে। গীতা ভাগবত সেই জন্য বলছেন, এমন জিনিস নিয়ে তোমরা ডিল করো, এমন জিনিস চাও যে জিনিসটা পেলে পরে আর কোনো চাওয়া বাকি থাকবে না, যে জিনিসকে জানলে আর কিছু জানা বাকি থাকবে না, যে জিনিস পেলে আর কিছু পাওয়া বাকি থাকবে না, যে জিনিসকে জানলে আর কিছু জানা বাকি থাকবে না। যস্মিন জ্ঞাতে সর্ববিধং জ্ঞাতং ভবতি, যস্মিন প্রাপ্তে সর্বমিদং প্রাপ্তং ভবতি। সব জানা সব পাওয়া সেই হবে, সেরকম বস্তুর অনুশীলন করো তোমরা। এখানে তাই বলছেন, পশ্চিম পাক বিপর্যাসম বিধুনিচারী নাম নৃণাম। আমি গৃহী হই আর ত্যাগী হই, আমাদের ফাইনাল গোলটা একই, সেইখানে যেতে হবে। আমি যা করব তার ফলটা এক। এই যে বিচার বর্তমান বাজারে, এটা অত্যন্ত নাস্তিকতাপূর্ণ বিচার এবং অত্যন্ত অবিবেচনা প্রসূত বিচার। এটা কখনো হবে না। যে যা করছে সব এক জায়গায় যাবে, অত্যন্ত বাজে কথা, অত্যন্ত অযৌক্তিক কথা। এটা সকলের কর্মের ফলটা এক হতে পারে না, কখনো হবে না, কখনো হতে পারে না। জানতি দেবব্রতা দেবান পিতৃঞ্জন্তি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতেজ্জা জানতি মজ্জা জিনোপিমাম। কই ফলটা এক হলো না তো? যারা অনিত্য আধিকারিক দেব দেবীর উপাসনা করছেন তারা সেই অনিত্য লোকে যাবেন। পিতৃঞ্জন্তি পিতৃব্রতা, যারা পিতৃপুরুষগণের পূজা করছেন আরাধনা করছেন তারা অনিত্য পিতৃলোকে যাবেন। পিতৃলোকটা কোনটা? এটা ভূলোকে বসে আছি আমরা। এরপরে যেটা ভূবলোক সেটাই হলো পিতৃলোক, কিন্তু সেখান থেকে তো পুনরাবর্তন হচ্ছে, স্বর্গ থেকে পুনরাবর্তন হচ্ছে। ব্রহ্মার যে স্থান সত্যলোক, সেখান থেকেও পুনরাবর্তন হচ্ছে। সেখানে গিয়ে লাভ কি? যেখানে গেলে পুনরায় আবার পুণ্যক্ষয়ে আবার ঘাট ধাক্কা খেতে হয়, সেখানে গিয়ে লাভটা কি? এই তো গীতা ভাগবত বুঝাচ্ছেন। তেতং ভুক্ত স্বর্গ লোকং বিশালম সিনে পুণ্যে মর্ত লোকং বিশন্তি। আমাদের জানা নাই আমরা কার ভজন করব। কোন দেব দেবীর ভজন বলে কোন শব্দ নেই, কোথাও লেখা নেই। কেন? ভজন বা ভক্তি
এই শব্দটা মূল মালিককে লক্ষ্য করেই বলা হয়েছে। ভগবানকে, নারায়ণকে, বিষ্ণুকে, কৃষ্ণকে লক্ষ্য করে বলা হয়েছে। ভজন শব্দ অন্য জায়গায় প্রযুক্ত হয়নি, ভক্তি শব্দ অন্য জায়গায় প্রযুক্ত হয়নি। ঋষিকে না ঋষিকেশ সেবানাং ভক্তির উচ্চতে, ঋষিকে গোবিন্দ সেবা না পুজিব দেবী দেবা ইহ ভক্তি পরম কারণ। তো বলছেন, ভাগবতে বলছেন, তো শাস্ত্রে বলছেন ভক্তি কাকে বলা হবে? ঋষিকেশের সেবা। ভগবান ঋষিকেশ, কোন মানুষকে ঋষিকেশ বলা হয়নি, কোন দেবদেবীকে ঋষিকেশ বলা হয়নি। ঋষিকেশ কেন? তিনি ইন্দ্রিয়বান, তার থেকেই আমরা ইন্দ্রিয় বৃত্তি পেয়েছি। তা ভক্তি কাকে বলবো? তো তার দেওয়া যে সম্পদ সেটি তারই সেবায় নিযুক্ত করব আমরা, এর নাম হলো ভক্তি। ঋষিকে না ঋষিকেশ সেবানাং ভক্তির উচ্চতে। তাহলে এখানে বলছেন কি মিথুনিচারী নাম নৃণাম, এখানে গৃহস্থকেও লক্ষ্য করছে, আর ত্যাগী সম্প্রদায়ে যারা একসঙ্গে বহু ব্যক্তি বাস করছেন, অন্তেবাসী, আশ্রমবাসী, তাদেরও লক্ষ্য করছেন। এর ভিতরেও কিছু বিচার আছে। আবার এই যে বাস করা, একজন গৃহী যখন সংসারে বাস করছেন, তার সংসারে যদি নিত্য ঠাকুরের সেবা পূজা হয়, নিত্য সেখানে নাম কীর্তন হয়, নিত্য সেখানে সাধু সন্তগণের যাতায়াত থাকে, বলছেন সেটা বৈকুণ্ঠ। যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই, কথাটা বিচার করবেন। যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই, যে সংসারে কেন্দ্রস্থানে ভগবান অধিষ্ঠিত এবং তার নিত্য সেবা পূজা চলছে, নিত্য নাম কীর্তন হচ্ছে, যে গৃহে সাধু সন্তগণ, ভাগবতাশ্রয়ী সাধু সন্তগণ যেখানে যাতায়াত করছেন, ভগবত কথা নিত্য আলোচনা হচ্ছে, ভগবানের উদ্দেশ্যে মহোৎসবাদী হচ্ছে, সেই গৃহ প্রাকৃত গৃহ নয়, সেই গৃহ গৃহান্ধকূপ নয়, সেই গৃহ গোলক। এই কথা তো বলছেন। আবার একটা কথাও রয়েছে, এর উল্টো কথাও আছে, যে গৃহে এসব আলোচনা নাই, ভগবানের নিত্য অধিষ্ঠান নাই, ভগবানের নিত্য সেবা পূজা নাই, সে গৃহ গৃহ নয়, সে গৃহ গৃহ নয়, সেটা গৃহান্ধকূপ বলে বলছেন। ভক্তের প্রার্থনার ভিতরে আমরা তাই পাচ্ছি। ভক্ত প্রার্থনা করছেন ভগবানের কাছে, ঠাকুর যেখানে ভগবানের সেবা নাই আমি সেখানে থাকবো না, যেখানে ভক্তগণের যাতায়াত নাই আমি সে গৃহে যাব না, যেখানে ভগবানের নিত্য সেবা পূজা হয় না আমি সেখানে যাব না। न यत्र वैकुंठ कथा सुधापगा न साधव भागवतस्तदाश्रया न यत्र यज्ञेश मखा महोत्सवा सुरेश लोकोपि नवैश सेव्यताम। হোক না কেন সেটা ইন্দ্রপুরী, আমার দরকার নেই, প্রয়োজন নেই, আমি সেখানে যাব না। এই কথাগুলো তো বুঝানো আছে। বিচার এখানে দেখাচ্ছেন। ভাগবতের মধ্যেই একটা শ্লোক রয়েছে, আপনাদের সকলেরই জানা আছে শ্লোকটা। মনন্তু সাত্বিকো বাসো গ্রাম রাজস উচ্চতে তামসং দূত সদনম মন্নিকেতন্তু নির্গুণম। বুঝবার বিষয়, বনে গিয়ে বাস, বনবাস, এটা হলো সাত্বিক বাস। গ্রামে বাস, যেখানে সবসময় আর তামসিক বাস, যেখানে তাসপাশা দাবা ইত্যাদি চলছে। এই লটারি খেলাও কিন্তু এর মধ্যে যাবে, এই গ্রুপের মধ্যে। তামসিক বাস। মন নিকেতন্তু নির্গুণম,
ভগবান বলছেন আমার যে নিকেতন, আমার যে মন্দির, শুনলেন এমন ব্যাখ্যা করা হবে কি? সেরকম ব্যাখ্যা তো দেওয়া যাবে না। ভাগবত দশম স্কন্ধে রয়েছে, যেখানে পরীক্ষিত মহারাজকে বুঝাচ্ছেন সুখদেব গোস্বামী পরীক্ষিতের এক প্রশ্নের উত্তরে বলছেন, সেখানে বললেন দেখো ভগবান নির্গুণ, নির্গুণ সাক্ষাৎ পুরুষ প্রকৃতি পর। ভগবান শ্রীহরি নির্গুণ। নির্গুণ মানে তার কোনো গুণ নেই, তার সর্বগুণে গুণান্বিত, অপ্রাকৃত গুণে গুণান্বিত সেই ভগবান। সেই কথা বলছেন। নির্গুণ শব্দের অর্থ প্রাকৃত গুণ বর্জিত, পরন্তু অপ্রাকৃত গুণবান, অপ্রাকৃত রূপবান, অপ্রাকৃত লীলাপরায়ণ। সেই কথা ব্যাখ্যা করেছেন। হরির নির্গুণ সাক্ষাৎ পুরুষ প্রকৃতি পর। তিনি পুরুষ, পরম পুরুষ, পুরুষোত্তম, লীলা পুরুষোত্তম। পর 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 বলে যাচ্ছেন তিনি পুরুষ, তিনি পুরুষোত্তম, তিনি লীলা পুরুষোত্তম। তা কাকে বলে এগুলো? তো গীতা ভাগবতে বর্ণনা আছে সুন্দরভাবে। শুধু পুরুষ বললে হবে না, শুধু পুরুষ বললে প্রাকৃত বিচার একটা আসে। কিন্তু ভগবান শ্রীহরি একমাত্র পুরুষ, আর যত সব প্রকৃতি। তো ভয়ঙ্কর কথা, বলে পুরুষ আর যা আছে সব, বলে সব প্রকৃতি ওরা। বলে কিরকম মানে হয়? মানেটা তো এইরকমই করেছেন। গীতা শাস্ত্রে জীব রোগ শক্তি করি মানে হেন জীবে অভেদ করো ঈশ্বরের সনে, মহাপ্রভু বলছেন কথাটা। খালি জীব হলো প্রকৃতি, মানে পুরুষ দেখা যাচ্ছে যে পুরুষ প্রকৃতি দুরকম দেখা যাচ্ছে, যে দেখা গেলেও প্রকৃতি ওরা। এই জড় জগতে বদ্ধাবস্থায় পুরুষ প্রকৃতির বিচার একটা এসেছে, কিন্তু অপ্রাকৃত বিচারে ভগবান শ্রীকৃষ্ণই একমাত্র পুরুষ, পরম পুরুষ, আর সব প্রকৃতি। জীবাত্মা মানে সব প্রকৃতি। এই কথাগুলো বুঝানো আছে, কারো মাথায় ঢুকবে না, কিন্তু তত্ত্ব দর্শনে বুঝানো আছে এগুলো। একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে যে ইচ্ছে না চায় সে তো ইচ্ছে করেন নৃত্য। এ কথা যেমন আছে, তেমনি একমাত্র পুরুষ হলেন ভগবান, আর সব প্রকৃতি। এই বিচারে দেখানো আছে শাস্ত্রে বিভিন্ন জায়গায়। চৈতন্য চরিতামৃতে খুব ভালো করে বুঝানো আছে জিনিসগুলো। সেখানে কি বলছেন? আমরা সাত্ত্বিক বাস করছি বনে থেকে, গ্রামে থাকলে রাজস্ব বাস হচ্ছে, সংসারের কোলাহল, আর তামস সঙ্গে দুটো সদনম, যেখানে কলির স্থান। কলির স্থান বর্ণনা করতে যাওয়া খুব খারাপ কথা, গালাগালি। আমরা তো গালাগালি যাই না কাকু, শাস্ত্রে যে কথাগুলো থাকে সেগুলো আলোচনা করি। সেখানে গালাগালি তো আমার নয় বা আমাদের নয়, কোন সাধুর গালাগালি না, শাস্ত্রে ওটা বর্ণনা আছে, ভগবান বর্ণনা করেছেন, ঋষিগণ সেটা পালন করেছেন, আমাদের জন্য সেটা রেখেছেন, আমরা সেটা আলোচনা করছি। তো শাস্ত্রে আছে কলির স্থান, কলির স্থানটা বলছেন তামসং দুটো সদনম। দ্বাপর যুগ শেষ হচ্ছে যখন, এর সময় যখন শেষ হচ্ছে, আমাদের পরীক্ষিত রাজ তিনি আসছেন, তারপরে জন্মে জয়, তারপরেই তো দ্বাপর যুগ শেষ হচ্ছে। তা তিনি কলি শেষ হয়ে প্রবেশ করছে, দ্বাপরের শেষ, তিনি কলিকে নিগ্রহ করছেন। কলি কি কি জিনিস চাইল? প্রথমে চারটে জিনিস তাকে দেওয়া হয়েছে। দূতং তানং স্ত্রিয় সুনা, এই চারটে জিনিস দেওয়া হয়েছে তাকে। এতেও সে সন্তুষ্ট হয়নি কলি, আরো কিছু চায়। তখন তাকে কি দিলেন? অভ্যর্থিত তদাশ্রমে স্নানি কলয়ে দদ দূতং তানং স্ত্রিয় সুনা যাত্রা ধর্ম চতুর্বিধ, যেখানে এই চার রকম আছে। পুনশ্চ যাচমানায় জাত রূপম অদাত প্রভু,
কি দিলেন? সোনা দানা, যাকে কেন্দ্র করে ঝগড়া বিবাদ বিসম্বাদ সবকিছু আছে। তত নৃতং মদং কামং রজো বৈরঞ্চ পঞ্চম, সব দিয়ে দিলেন। যেগুলো চাইলো না কলি তাও দিয়ে দিলেন তিনি, নাও দিয়ে দিলাম, এবার তুমি খুশি? বলে হ্যাঁ। তাহলে কলির স্থানে তো বাস করতে নাই। শাস্ত্র বলছেন কামার সঙ্গে দুটো সাধনম মন নিকেতন তো নির্গুণম, কিন্তু আমার নিকেতন, আমার ঘর বাড়ি যেটা, সেটা কিন্তু নির্গুণ বস্তু, প্রাকৃত কোনো গুণেতে বদ্ধ নয় সে স্থান। এখানেও একটা কিছু বৈশিষ্ট্য দেখিয়েছেন। যেমন ওখানে গৃহেতে, যেদিনও গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই, ওটা যেমন সত্য কথা, আর তেমনি এটাও সেই রকমই সত্য কথা। অর্থাৎ সাধন ভজন যেখানে বাস্তব রূপে নিষ্ঠার সহিত অনুষ্ঠিত হচ্ছে, সেখানে সবটাই ঠিক আছে। এইটাই হলো বিচারের কথা। যথায় বৈষ্ণবগণ সেই স্থান বৃন্দাবন, সেই স্থানে আনন্দ অশেষ। মানে কি বলা হবে? বৈষ্ণবগণ যেখানে অবস্থান করছেন সেই স্থানই হলো বৃন্দাবন। যদ্যপি বৃন্দাবন বলে স্থান তার অধিষ্ঠান আছে, তথাপি সেই বৃন্দাবন আবির্ভূত হচ্ছেন যেখানে বৈষ্ণব অবস্থান করছেন, যেখানে তার প্রিয় পরমপশ্য ভগবানের নাম রূপ গুণ লীলা কথা আলোচিত হচ্ছে, অনুষ্ঠিত হচ্ছে, সেই স্থান বৃন্দাবন। এ কথা বলছেন। তীর্থযাত্রা পরিশ্রম সকলই মনের ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ। তাহলে মানুষ তীর্থে যাবে না এই কথা শুনে? হ্যাঁ, যাও তুমি, কিন্তু তীর্থযাত্রা করতে গেলে তোমার নিজের বাহাদুরিতে হবে না। তাহলে সাধু সঙ্গে তীর্থ দর্শন, সাধু সঙ্গে। তা যদি না হয় তোমার তীর্থযাত্রা বিফল হবে, সফল হবে। কথা বলছেন শাস্ত্র। বলছেন কি, আগে তীর্থ কি সেটা শোনো কান দিয়ে। তীর্থ কাকে বলে, তীর্থের মহিমা আগে অবগত হও, তারপরে তীর্থযাত্রা করো, এই কথা বলছেন। রঘুগণ রাজা যখন যাচ্ছিলেন তীর্থ করতে, ভাগবতে আছে, রঘুগণ রাজা যখন তীর্থ করতে যাচ্ছেন তখন জড়ভরতের সঙ্গে তার হয়েছে, কথাবার্তা হয়েছে। জড়ভরত পালকি ফেলে দিয়ে দাঁড়িয়ে গেলেন। বাবা, কাকে পালকি বইতে লাগিয়েছে রে? তখন তিনি বলছেন, আপনি বললেন কোন মূর্খকে পালকি বইতে লাগিয়েছ, বলুন কাকে মূর্খ বলে, আর পণ্ডিতই বা কাকে বলে? প্রশ্ন করে ফেলেছেন জড়ভরত রঘুগণ রাজাকে। পালকি থেকে নেমে এলেন রাজা, আপনি বলুন, আপনি যে বললেন মূর্খ, কাকে বলে মূর্খ বলুন, আর তার উল্টো শব্দ বলুন পণ্ডিত বা কাকে বলে। প্রশ্ন করে ফেলেছেন। রাজা বললেন, আমি জানি না, আপনি দয়া করে বলুন প্রভু। কো মূর্খ দেহাদ্যহং বুদ্ধি, এই জড় দেহে যার আমি আমার বুদ্ধি, এই জড় দেহে যার আত্মবুদ্ধি, সেই হলো 1 নম্বরের মূর্খ, স্টুপিড নাম্বার 1। পণ্ডিত কে? ক পণ্ডিত বন্ধমোক্ষবিদ। কিসে আমাদের বন্ধন দশা হয়েছে, কিসে আমাদের পুনরায় মুক্তি দশা লাভ হবে, এটা যার জানা হয়েছে তিনি হলেন পণ্ডিত। তো কথাগুলো নিয়ে তো আলোচনা আছে শাস্ত্রে বিভিন্ন জায়গায়, সবগুলো আমাদের বুঝতে হবে। জানার শেষ নাই, শিক্ষারও শেষ নাই, আর বোঝারও শেষ নাই। একজন সাধু যিনি অনেক কিছু জেনেছেন, অনেক কিছু বুঝেছেন, তাকেও যদি জিজ্ঞাসা করা যায় আপনি এটা কি বলুন, উনি বলবেন আমি ঠিক জানি না। সে কি আপনি জানেন না? এত লোককে বলছেন, এত লোককে শোনাচ্ছেন। আমি যতটুকু শুনেছি আমার গুরুবর্গের কাছ থেকে, উপরওয়ালার কাছ থেকে, শাস্ত্রে যেটুকু বর্ণনা করেছেন তাই আমি বলছি, আমার নিজস্ব কোনো বক্তব্য নেই। বাহ, এত কথা যে বলছেন আপনি বলে কিচ্ছু আমার নিজের কথা না, এগুলো সব শাস্ত্রের কথা, এগুলো সব আমার গুরুবর্গ বলেছেন, আচার্যবর্গ বলেছেন, আমার উপরওয়ালারা বলেছেন, আমি কিছু জানি না, আমার নিজস্ব কোনো কথা নাই।
আপনারা যদি মনে করেন যেগুলো আমার নিজস্ব কথা, তাহলে ভুল করবেন। এগুলো সব উপরওয়ালার কথা, মূল মালিকের কথা, ভগবানের কথা, ভগবত ভক্তগণের কথা। ঠিক ওই রকম ধরনের কথাগুলো শাস্ত্রতে ঠিক এইভাবে ব্যাখ্যা দেওয়া আছে। সুতরাং কোন জায়গায় ক্ল্যাশ করছে না, পরস্পরের সঙ্গে বিরোধ হচ্ছে না। কেন না, তত্ত্ব সিদ্ধান্ত তো একই। যদি কোনো মানুষ তত্ত্বে প্রতিষ্ঠিত হন, তার ভিতরে ঝগড়া, বিবাদ, বিসম্বাদ, মতান্তর, মনান্তর কিচ্ছু নাই, মিলঝুল আছে। গন্ডগোলটা কোথায় হয়, কখন হয়? দুটো দল যখন, একটা দল বুঝিয়ে দল আর একটা দল অবুঝ দল, তখনই গন্ডগোলের সৃষ্টি হয়। সমশিলা ভজন্তী বই, একই রকম ধরনের চিত্তবৃত্তির লোক একই রকম ধরনের এতেই চলবে। বার্ডস অফ দ্য সেম ফেদার ফ্লক টুগেদার। সমশীল হতে হয়, সেই কথাই তো শাস্ত্রের উক্তি। সমশীল না হলে কেউ কারো দুঃখ কষ্ট বুঝবে না, অনুভব করবে না, উপলব্ধি করবে না। সমশীল হলে ওটা ঠিক থাকে, পরস্পরের ভিতরে স্নেহ, মমতা, প্রীতি সবকিছু থাকে, সেই নিয়েই চলবে পরস্পরে। তাৎকালিক ভাবে কিছু হতে পারে বটে, কিন্তু তত্ত্ব দর্শনে মিলজুল আছে, সুতরাং অসুবিধা নেই কিছু। এ সংসারে বাস করতে গেলে পরস্পর কিছুটা মতান্তর মনান্তর হতে পারে, কিন্তু সেটা সাময়িক, অর্ধেক টাইম নেই, সেটা বরাবরের জন্য নয়। সাধন ভজন যারা করছেন, তারা গৃহী হন আর ত্যাগী হন, তাদের পরস্পরের ভিতরে তো ভীষণ মিলজুল আছে। কেন? তারা একই পরমোপাস্য ভগবানের উপাসনা করছেন। এই ভাগবত আলোচনা করতে গেলে কতগুলো জিনিস মনে পড়ে আমাদের। কিরকম? সত্য যুগের লোক, তাদের সাধন ভজনের খুব জোর ছিল। বর্ণনায় পাচ্ছি আমরা, গীতা ভাগবতের মধ্যে পাচ্ছি। সত্য যুগের এক নাম কি? কৃতযুগ। কৃতযুগ মানে যে যুগে লোক জন্মগ্রহণ করলে, জন্মগ্রহণ করা মাত্রই তারা কৃতকৃত্য ধন্য হতেন, সেই যুগের নাম হলো কৃতযুগ। তাহলে বর্ণনা শুনে আমাদের মনে হচ্ছে যে তাহলে সত্য যুগের লোক তো আমাদের থেকে অনেক শ্রেষ্ঠ, বা সত্য যুগে ধর্ম চতুষ্পাদ রূপে বিরাজিত, সত্য, শৌচ, দয়া, দান, এই চতুষ্পাদ ধর্ম পূর্ণ মাত্রায় বিরাজিত সত্য যুগে। সত্য যুগ অনেক ভালো, কিন্তু জিনিসটা চৈতন্য মহাপ্রভু এসে বুঝিয়ে দিলেন ভাগবতের শ্লোক দিয়ে, না, সত্য যুগ থেকে আরো ভালো যুগ আছে। বলে কি? ধন্য কলি যুগ। ধন্য কলি যুগ বলে, হ্যাঁ, যে যুগেতে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আবির্ভূত হয়েছেন এবং সেই দাপরের শেষে কলিযুগে স্বয়ং চৈতন্য মহাপ্রভু যে যুগে আবির্ভূত হচ্ছেন, এর নাম হলো ধন্যকলি। এই ধন্যকলি যুগ সব দিক দিয়ে ধন্য, সুতরাং তার প্রজারাও ধন্য। শুনলে তো তাহলে কিছু আমাদের আশ্বস্ত করবার মতো কিছু উপায় আছে দেখছি, আমাদের জন্য কিছু ব্যবস্থা আছে তাহলে দেখছি। ঠিক এই একই প্রশ্ন তো করেছেন সত্যসন্ধ ত্রিকালজ্ঞ ঋষি, যারা বসেছিলেন নৈমিষারণ্যে, নৈমিষ কাননে, যেখানে এই ভাগবত কথা আলোচনা হচ্ছিল, সেই সভায় আমরা এখানে 60 জন আছি কিনা জানি না, কিন্তু সেখানে 60,000 ঋষি বসেছিলেন। 60,000 ঋষির সামনে সেখানে ভাগবত ব্যাখ্যা করছিলেন কে? সুত গোস্বামী। তারা প্রশ্ন করেছেন। কি প্রশ্ন? তাদের খুব দুশ্চিন্তা, দুর্ভাবনা ঋষিগণের। কি প্রশ্ন করে বসলেন? এই এখন দাপর যুগ শেষ হচ্ছে, কলি আসছে, কলির যা বর্ণনা রয়েছে শাস্ত্রে, সেসব আলোচনা করে আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। ঋষিগণ বলছেন সুত গোস্বামীকে। সুত গোস্বামী বললেন, আপনারা আমার কাছে প্রশ্ন করছেন, আমি কি জানি এসব সম্বন্ধে? আমি তো একটা বোকা লোক। তবে আমার গুরুদেব সুখদেব গোস্বামী, তিনি কিন্তু এই প্রশ্নের মীমাংসা আগেই দিয়ে রেখেছেন। বলে, কার কাছে দিয়েছেন? কেন? পরীক্ষিত রাজা প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নের উত্তর তো তিনি দিয়ে রেখেছেন। আমি সেইটাই আপনাদের কাছে আলোচনা করব, আমার নিজস্ব কোনো বক্তব্য নেই।
আমি সেইটাই আলোচনা করবো আপনাদের কাছে। কি হয়েছিল ঘটনাটা? সুখদেব গোস্বামীর কাছে পরীক্ষিত রাজা ওই প্রশ্ন করেছিলেন যে কলির জীব কি করে উদ্ধার লাভ করবে, যে কলি এতই খারাপ সে কলির জীব কি করে উদ্ধার লাভ করবে। প্রশ্ন এসেছিল কলের দোষণীদের আয়োজন অস্তিজ্যে কো মহান গুণ কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজে। সুন্দর উত্তর দিলেন পরীক্ষিত রাজকে। সুখদেব গোস্বামী উত্তর দিয়েছেন সেখানে, হ্যাঁ কলি অশেষ দোষের আকর, একথা ঠিক, শাস্ত্রের সব জায়গায় বর্ণনা আছে কলি অশেষ দোষের আকর, কিন্তু কলির একটা মহৎ গুণ আছে। কি? কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজে। কলিজীব কৃষ্ণ নাম কীর্তনের দ্বারা মুক্তি লাভ করবেন, ভক্তি লাভ করবেন, প্রেম মুক্তি লাভ করবেন। তো ভয়ঙ্কর কথা। এত সুন্দর বিচার এটা কারো মাথায় ঢুকছে না কেন? যে কথা ভাগবতের মধ্যে বলে রেখেছেন সুখদেব গোস্বামী, যিনি প্রথম বর্ণনা করলেন, তিনি হলেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, আমাদের গুরুবর্গের উপরওয়ালা। তাকে নিয়ে ব্যাস পূজা, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসকে নিয়ে আমাদের ব্যাস পূজা। তিনি বললেন তার সম্বন্ধে শঙ্কর সাক্ষাৎ ব্যাস ও নারায়ণ তথা ব্যাস ও নারায়ণ স্বয়ং। বারে ব্যাস নারায়ণ বলে, হ্যাঁ, আর শঙ্কর সাক্ষাৎ শিব, আর ব্যাসদেব স্বয়ং নারায়ণ কৃষ্ণ ভগবান। অদ্ভুত কথা। তো তিনি বর্ণনা করেছেন ভাগবত, যেসব ব্যক্তি ভাগবত বর্ণনা করেননি তিনি ভাগবত বর্ণনা করেছেন। সুখদেব গোস্বামীকে সেটা আস্বাদন করিয়েছেন উপযুক্ত ব্যক্তিকে দিয়ে। সুত গোস্বামী আস্বাদন করেছেন সুখদেবের মারফত। প্রশ্নের মীমাংসা তো এইভাবে রয়েছে, কলিজীব উদ্ধার লাভ করবে কি করে? কৃষ্ণ নাম কীর্তনের দ্বারা কলিজীব উদ্ধার লাভ করবে। এখন কৃষ্ণ নাম কীর্তন না করে অন্য নামের এই চলছে কেন? বর্তমান বাজার সরগরম, খ্রিস্ট বিশ্বকে নিয়ে চলছে না এদের, বলে এইসব পুরনো নাম। এখন কিছু নূতন নাম কিছু সৃষ্টি হোক, নূতন নাম কিছু সৃষ্টি হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে বদলে এখন শিবকারী শিবকারী কারিকারী শিব শিব এইসব নাম সব চলছে বাজারে। ভগবান যে ব্যবস্থা দিয়েছেন সে ব্যবস্থা নিচ্ছে না, চুরো চাই। শাস্ত্রে যে ব্যবস্থা দেওয়া রয়েছে সেটা ভালো লাগছে না, ওটা কমা জিনিস হয়ে গেছে। এখন এরা বেশি শক্তি প্রয়োগ করে সেগুলো চালু করে দিচ্ছেন, সব ছড়া গান ছড়া নাম। অদ্ভুত লাগে। যে নাম জপ করছেন শিব ঠাকুর, যে নাম জপ করছেন শিবানী, যে নাম জপ করছেন ব্রহ্মা ব্রহ্মাণী, যে নাম জপ করছেন নারদ ঋষি, যে নাম জপ করে অজামিল বৈকুণ্ঠে গেল, সে নাম কার্যকরী হচ্ছে না। এখন নূতন নাম দরকার হচ্ছে। আশ্চর্য লাগে। এর নামই হলো কলি, এগুলো কলির ক্রিয়া, এগুলো তাছাড়া এইগুলো হচ্ছে। এমনকি শক্তিমান ব্যক্তি আছেন তিনি শিব ঠাকুরের থেকেও বড় ব্যবস্থা দাতা, ব্রহ্মার থেকে বড় ব্যবস্থা দাতা। আশ্চর্য লাগে। নারদ ঋষির থেকে বড় ব্যবস্থা দাতা, তারা ব্যবস্থা দিচ্ছেন। ওই নাম পূরণ হয়ে গেছে, ওতে ক্ষমতা নাই, এই নাম করো তোমরা। আশ্চর্য লাগে। সব কলির প্রভাব। ঠিক ঠিক কথা চলবে না বাজারে। নেকি জিনিসেরই আদর বেশি হবে, সত্য নাম চলবে না। উপনিষদের মন্ত্র হচ্ছে এই তারা ব্রহ্ম নাম, মহামন্ত্র হরে কৃষ্ণ উপনিষদের নাম, কিন্তু সেই উপনিষদের নাম বাজারে অচল। হরে কৃষ্ণ এই নাম, এটা সংস্কৃত, সবগুলো সম্বোধনের পদ বলে বাংলার মতো মনে হচ্ছে এটা, কিন্তু সংস্কৃত পদ। হে হরে, হে কৃষ্ণ, হে গোবিন্দ, এইভাবে তো সম্বোধনের পদ এগুলো। হরে কৃষ্ণ। আর এর যেসব ব্যাখ্যা দেওয়া হয়েছে সেগুলো অনেকের জানা নাই। শাস্ত্রে সুন্দর ব্যাখ্যাও দেওয়া আছে। কি ব্যাখ্যা?
সাধারণ মানুষের ধারণা হরি শব্দের সম্বোধনে হরে হয়েছে, কিন্তু শাস্ত্রের এক জায়গায় ব্যাখ্যা সেখানে রয়েছে হরা শব্দের সম্বোধনে হরে হয়েছে। যেমন রাধা শব্দের সম্বোধনে রাধে হয়, হরা শব্দের সম্বোধনে হরে হয়েছে। বলে মানে কি হবে তাহলে? হরা মানে কে? হরা মানে রাধা। ব্যাখ্যা দেওয়া হয়েছে হরতি শ্রী কৃষ্ণ মানা কৃষ্ণ লাদ স্বরূপিনী। হরা মানে যিনি কৃষ্ণের মন হরণ করেন, কৃষ্ণ লাদ স্বরূপিনী যিনি শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি। কত হরাইতি অনেনৈব রাধেতি পরিকীর্তিতা। সুতরাং এখানে হরা শব্দের মানে হলো রাধা, তারই সম্বোধনে হরে। স্বরূপ প্রেম বাৎসল্য হরের হরতি জামন হরাশা কথ্যতে সর্বি শ্রী রাধা বৃষভানুজা। শ্রী বৃষভানু নন্দিনী রাধা হরা শব্দ বাচ্চা, সেই হরা শব্দের সম্বোধনে হরে হয়েছে। তাহলে হরে কৃষ্ণ মানে কি হলো? রাধে কৃষ্ণ এই সম্বোধনের পদ। বলে এটা তো বুঝলাম, হরে রাম এটার কি মানে হবে? এখানেও বলছেন রাধে রাম বলে সে এবার কি? এখানে রাম শব্দ রমায়তি ইতি রাম আনন্দ রূপ। সে রাম রাজবিহারী রাম, সে রাম রাশেশ্বর রাম, সে রাম গোপীনাথ রাম, সে রাম গোপীজন বল্লভ কৃষ্ণ। এখন এইসব ব্যাখ্যাগুলো কারো আলোচনার বিষয় নয়। এগুলো আলোচনা করলে তবে তো আমরা কিছু জানবো, বুঝবো। সব আলোচনা নাই। বাজারে খুব ঠেলাঠেলি আজকাল, হরে রাম আগে আর হরে কৃষ্ণ আগে পরে। এ সম্বন্ধেও যে বিচার রয়েছে, মূল গ্রন্থেতে হরে কৃষ্ণ আগে আছে আর হরে রাম পরে আছে। সাধারণের বিচার হচ্ছে ইউপি, রাজস্থান ইত্যাদি দেশের লোক, এদের বিচারে রামচন্দ্র আগে এসেছেন, সুতরাং হরে রাম আগে হওয়া দরকার। সেজন্য তারা হরে রাম আগে লিখছেন। আর কৃষ্ণ যেহেতু পরে এসছেন, সেই জন্য কৃষ্ণ নামটাকে পরে দিয়েছেন, তারা হরে কৃষ্ণ দিয়েছেন। এক দেশিক বিচার। কিন্তু কৃষ্ণ তো বারবার আসছেন। একই ব্যক্তি যদি স্টেজে পার্ট প্লে করতে আসেন বারবার, তার কিন্তু স্বরূপের পার্থক্য কিছু হয় না। একই ব্যক্তি কৃষ্ণ পার্ট প্লে করতে আসছেন সব সময়, মাঝে সাঝে রামচন্দ্র আসছেন ও বিভিন্ন অন্যান্য অবতার আসছেন। সেই কথা বলছেন। বলে কথা কোথা থেকে জানতে পারা যায়? ব্রহ্মার কাছ থেকে জানতে পারা যায়। এই তত্ত্ব দর্শনটা ব্রহ্মার কাছ থেকে জানা যাচ্ছে। লোকপিতামহ ব্রহ্মা তিনি যে গোবিন্দ স্তব করেছেন, তার ভিতরে তিনি এটা বুঝাতে চেয়েছেন কি? রামাদি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠন নানাবতারম অকরৎ ভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরমপুমান্যু গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। আমি আদিদেব গোবিন্দ তোমার ভজনা করি। ব্রহ্মা বলছেন, রামকে কি বললেন? রাম নৃসিংহ বুদ্ধ কল্কি বামনাদি যত অবতার, এই সব অবতার তোমার থেকেই এসেছে। তুমি হলে মূল পুরুষ। কবি জয়দেব ভগবানের ভাগবতে যে ভগবানের অবতারের কথা লেখা আছে, কোন জায়গায় 24, কোন জায়গায় আরো বেশি, 30-32 পর্যন্ত বর্ণনা আছে। বিভিন্ন রকমের লীলাবতার, যুগাবতার, মন্বন্তর অবতার, এইসব করে প্রায় 32টা অবতারের কথা আছে। কবি জয়দেব তার থেকে চুনাও করে 10 অবতার সংস্থান তিনি ঠিক করেছেন। তার ভিতরে সুন্দর বৈজ্ঞানিক প্রণয়। প্রথম ভগবান এসেছেন মৎস্যাবতার ভগবান, মৎস্যের মধ্যে, জলজ প্রাণীর মধ্যে দণ্ডবিহীন। তারপরে ভগবান এসেছেন পশুকুলে, উভচর প্রাণী। তার আগে এসছেন কুর্মকুলে, উভচর কুর্ম, কচ্ছপ, জলেও থাকে স্থলেও থাকে, কুর্ম রূপে এসছেন। তারপরে তৃতীয় অবতারে এসছেন পশুকুলে, বরাহ রূপ, কেশবধৃত বরাহ রূপ। তারপরে ভগবান এলেন
পশু এবং মনুষ্য দুটো মিক্সড অবস্থা। নৃহরি, নরহরি, নরসিংহ, নৃসিংহ এই মূর্তিতে, হাফ ম্যান অ্যান্ড হাফ বিস্ট এই অবস্থায় এলেন। তারপরে ভগবান এলেন মনুষ্য মূর্তিতে, কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গ ঠিক হয়নি, বামন মূর্তিতে, ডোয়ার্ফ। তারপরে ভগবান এলেন ক্ষত্রিয়কে নিধন করছেন যিনি, পরশুরাম মূর্তিতে, ভীষণ উগ্রচণ্ডা, ভীষণ ক্রোধী, সব শেষ করে দেব। তারপরে ভগবান এসেছেন, যেমন বর্ণনা আছে সেরকম বুদ্ধ মূর্তিতে এসেছেন, ভীষণ হিংসা একবারে। তারপরে না 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 হিংসা সর্বাণী ভূতানি ক্ষত্রিয় নিন্দসি যোগ্য বিধের শ্রুতি জাতম সদয় হৃদয় দর্শিত পশুঘাতম কেশবধৃত বুদ্ধ শরীর জয় জগদীশ হরে। বুদ্ধ মূর্তিতে এলেন। এই যে সমস্ত এর সুন্দর একটা বিচার, একটা শাস্ত্রে এই বিচারগুলো দেখানো হয়েছে আস্তিক্য দর্শনের ক্রমোন্নতি পর্যায়ে, ডেভেলপমেন্ট অফ থিজম, সেই জিনিসটা ব্যাখ্যা করেছেন শাস্ত্রে। এগুলো আমাদের বুঝতে হবে। তো কেন এগুলো তাৎপর্য কি আছে, শিক্ষা কি আছে এর ভিতরে? ভগবান নিখিল বিশ্বের শিক্ষাদাতা, অখিল লোক শিক্ষক, ত্রিলোকগুরু সেই ভগবান। ভগবত লীলা আমরা বুঝতে পারবো না বলে সেই রাধা কৃষ্ণ মিলিত তনু তিনি গৌরাঙ্গ মূর্তিতে এসেছেন, নয় কি? কৃষ্ণ দেব কলিযুগ ভবং লোকমালক্য সর্বং পাপাসক্তান কৃপা সিন্ধু চৈতন্য মূর্তি, যিনি রাধা কৃষ্ণ মিলিত তনু, রাধা ভাবদ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম, তিনি এসেছেন চৈতন্য মূর্তিতে ভগবানের কথা জানাবার জন্য, বুঝাবার জন্য। অখিল লোকগুরু রূপে এসেছেন, শিক্ষা দেওয়ার জন্য এসেছেন। এইভাবে কানতে হবে। ভগবত ভজন করবে, ভগবানকে ভালোবাসবে, তাহলে এইরকম কানতে হয়। দেখো কান্না, সে কান্নার শেষ নাই। আইন বৃন্দাবন নাথ পুনহারাইনু কেমর মিলে কৃষ্ণ কোথা গেলে পামু, অদ্ভুত কান্না, সে কান্নার শেষ নাই। আকুলতা ব্যাকুলতা দেখাচ্ছেন। ভগবানকে পেতে চাও, এমন আকুলতা ব্যাকুলতা তোমার দরকার, তাহলে ভগবানকে পাওয়া যাবে। শিক্ষা, গার্জিয়ান যদি নিজে শিক্ষা না দেন তবে তো সন্তান শিক্ষা পায় না। তাই পরম করুণাময় তিনি এসেছেন জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, সাধন ভজন শিক্ষা দেওয়ার জন্য। দেখতাম দেখতাম দেখিতে দেখিতে ধারে মৃদঙ্গ, মৃদঙ্গের বোল দেখতাম দেখতাম। কাকে ঠিক দিচ্ছে? যারা এখানে যে গৌরাঙ্গ মূর্তি তাকে যারা চিনল না, বুঝল না, তাদের ঠিক দিচ্ছে মৃদঙ্গ। কৃষ্ণ দেব কলিযুগ ভবম লোকম আলোক্য সর্বান পাপাসক্তান কৃপা সিন্ধু চৈতন্য মূর্তি তস্মিন যে সঙ্গ নভবতি সদা কৃষ্ণ বুদ্ধির নরানম দেখতান দেখতান দেখিতে দেখিতে ধারে মৃদঙ্গ। এমন যে পরম করুণাময় যে ভগবান চৈতন্য মূর্তি, তাকে যারা ভগবান বলে বুঝলো না, জানলো না, মৃদঙ্গ তাদের দিক দিচ্ছে, তাদের দিক শতদিক বলছে। কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো